we have seen that 100 days money has been still pending by the central government. But today, Calcutta High Court has ordered and said that the work for the 100 days to resume from 1st of August. How do you react to that? Now we will review the petition. We are not opposing that. But our question is very clear. You send about 156 teams to Bengal for clarification. And West Bengal government gave all clarification to you. Instead of that, first you provide the money for the arrears who worked for 100 days. Give the money. 4 years you are not giving a single paisa for Awas Yojana, rural roads, 100 days job. First you give the arrear, and whatever the money is pending with you, first you pay that money. And we have already started Karmashri project, to felicitate the 100 days work to poor people. Government of India must know it. So we welcome the High Court judgment. We have not gone there. One individual organization went there. It's good for them. But our government side will review. We'll go for review because we will ask the area and also let them start the program. It is not their money. It is the public money. And it is our right to get the money. আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রেস মিটিংয়ে যে বক্তব্যটি দিয়েছেন আপনারা অবশ্যই শুনলেন এবং কিছু কিছু আন্দাজ অবশ্যই করতেও পেরেছেন। এখানে জব কার্ডের কাজের বিষয় এবং বিভিন্ন প্রকল্পের কাজের কথা তিনি একটা ইংলিশ বক্তব্য স্পিচ দিয়েছেন। তো সেখানে একটা রিভিউর প্রশ্ন এসেছে। তো আমি একটু বলে রাখি যে রিসেন্টলি কলকাতা হাইকোর্ট একটা খুব ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা খুবই সাহায্যকারী রায় দিয়েছেন জব কার্ডের বিষয়ে। যে আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের জব কার্ডের 100 দিনের যে কাজ হয় সেটা বিভিন্ন গ্রাম বাংলার প্রান্তিক লোকেরা অবশ্যই এটা করে থাকেন। এমনিতে আমাদের বাংলাতে কাজের একটু অবশ্যই কম আছে। তো সেই জব কার্ডে অনেকেই উপকৃত হন এবং সেই জব কার্ডের কাজও 100 দিনের যে কাজ সেটা দীর্ঘদিন দীর্ঘ বছর বন্ধ হয়ে আছে। বিভিন্ন আমাদের রাজ্যের এবং কেন্দ্রের টানাপোড়েনে রাজ্য বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না, সেই জন্য জব কার্ডের কাজ হচ্ছে না। তো সে যাই হোক, দীর্ঘ বছর জব কার্ডের কাজ বন্ধ হয়ে থাকার ফলস্বরূপ আমাদের কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছেন যে এই 2025 সালের আগস্ট মাস থেকে জব কার্ডের কাজ যত শীঘ্র তাড়াতাড়ি শুরু করতে হবে। তো সে বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই প্রেস মিটটা করলেন। তো তিনি এখানে একটা রিভিউর প্রশ্ন তুলেন যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছেন যে অবিলম্বে জব কার্ডের কাজ শুরু করতে হবে, কিন্তু তবু মুখ্যমন্ত্রী বলছেন যে উনি এই যে রায়টা দিয়েছেন সেই রায়ের এগেনস্টে একটা উনি রিভিউ করবেন, উনি ভালোভাবে দেখবেন সব কিছু ঠিকঠাক আছেন কিনা। অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন শুধু রায় নয়, যে কাজ শুরু করতে হবে 2025 আগস্ট থেকে এমন নয়, এই রায় দিয়েছে এবং কলকাতা হাইকোর্ট অনেকটা কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। যে আগে আপনারা দেখেছেন যে জব কার্ডের কাজে অনেক একটু দুর্নীতি হয়েছে, কাটমানি খাওয়া নিয়ে অনেক সমস্যা হয়েছে। তো এবারে সেই রকম যেন কোনো সমস্যা না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই যে জব কার্ডের যে কাজটা হবে সেই অ্যাকাউন্টে টাকা যাতে সরাসরি উপভোক্তারা পেয়ে থাকেন সেই ব্যবস্থা অবশ্যই করবেন এবং কোনো সমস্যা যাতে না হয় সেই তদারকিও কেন্দ্র রাজ্য সরকারের কোনো হস্তক্ষেপ ছাড়াই বিনা বাধা সেটা করতে পারবে। তো সেই কারণে হয়তো দিদির একটু মনোক্ষুণ্ণতার ব্যাপার এখানে আছে। তিনি রিভিউ করবেন যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটাকে নিয়ে। তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অর্ডার নিয়ে রিভিউ করতে পারেন, অবশ্যই তার অধিকার সেটা আছে। তো যাই হোক, জব কার্ডের কাজটা দীর্ঘ বছর পর ফের চালু হয়েছে, এটাই একটা খুশির খবর। সেই খুশির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো। সারা বাংলার মানুষ আবার 100 দিনের কাজটা ফের পাবে, খুবই যত সম্ভব তাড়াতাড়ি হয় সেটা চালু হোক। এই জন্যই হাইকোর্টের কাছে সমস্ত বাংলার মানুষের একটা খুবই কৃতজ্ঞতা থাকা অবশ্যই উচিত।
তো রাজ্য কেন্দ্রের যা টানাপোড়েন থাকে থাকুক, জব কার্ডের কাজটা অতি শীঘ্রই চালু হতে চলেছে, এটাই খুব একটা খুশির খবর। তো এই বিষয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে পরের অন্য এক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।